আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। সকালের নাস্তায় রুটিগুলো আজকে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, কারণ অনেক তাড়াহুড়া লেগে গিয়েছিল, কারণ বাবুর প্রাইভেট ছিল আজকে সকালে। আমি একটু রুটি আর ঝাল পেঁয়াজ দিয়ে আজকে ডিম ভাজি করে দিয়েছিলাম। এক একদিন এক এক রকম করে ডিম ভাজি করে দেওয়ার চেষ্টা করি, আর অন্য চুলায় একটু আদা চা বসিয়েছিলাম। আর এখানে দেখেন ডিমটা আমি সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। এই যে দ্বিতীয় ডিম তৈরি হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের ডিমের যে অবস্থা, তাই এইভাবেই খেতে হবে। একটা ডিম দিয়ে দুইজনকে এভাবে খেতে হবে। আজকে দেখেন আমি চাকু দিয়ে ডিম ভাজি করতেছি। প্রতিদিন নতুন নতুন ট্রাই করি আর কি, না অন্য কথা আর কি। এই যে ছেলেকে আমি নাস্তাটা রেডি করে দিয়ে দিলাম। ছেলে খেয়ে একটা কলা, দুইটা রুটি, একটা ডিম, চা, এটাই এনাফ। আসলে সকালের নাস্তায় আমি মনে করি যে আজকে প্লেটটা পারফেক্ট আছে, পারফেক্ট একটা নাস্তা। আমি ওকে খাইয়ে স্কুলে বিদায় দিয়ে দিলাম। তারপর গতকালকে যে কচুরলতি এনেছিলাম, ওটা কেটে বেছে সুন্দর করে লবণ মাখিয়ে একটু কচলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে এই যে আজকে দুইটা রেসিপি রান্না করব দুপুরে। যে রেসিপিগুলো রান্না করার জন্য আমি রেডি করে নিচ্ছি। আপনারা তো জানেন যে আমি রান্নার আগে সব কিছু প্রস্তুতি নিয়ে নিই, তাহলে আমার রান্নাটা একটু ভালো। এখানে আদা, রসুন আর একটু জিরা আর পেঁয়াজ বেটে নেব। তারপর এখানে তেলের উপরে যে কুচানো পেঁয়াজটা ছিল, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে, আর চিংড়ি মাছ, এটা একটু বড় চিংড়ি, এটা চালি চিংড়ি বলে আর কি, চাকা চিংড়ি, যাই হোক যে যে নামে ডাকে। এই চিংড়িটা খেতে আসলে অসাধারণ হয়। গলদা চিংড়ি, বাগদা চিংড়ির থেকেও মজা লাগে। চিংড়িটা সাদা হয় গায়ের কালারটা, এবং নদী থেকে আসে এই চিংড়িটা। যাই হোক, এই আজকে একটু লতি রান্না করব, তো এর জন্য ভাবলাম যে একটু বড় চিংড়ি দিয়ে রান্না করি, তাহলে বেশি মজা হবে। আর কচুর লতি তো আমার অনেক বেশি ফেভারিট। যারা না খায় আমি তাদেরকেও খাওয়াতে পারি। অনেকে মনে করে যে কচুর লতিতে গলা চুলকায়, বাট কোনো গলা চুলকায় না, এবং অনেক স্বাদ হয়েছে। কিন্তু দেশি লতিটা যদি হয়তো, চাষেরটা না হয়ে, তাহলে অনেক বেশি মজা হতো। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু জিরে বাটা তো দিয়েছি, এর জন্য আর জিরে গুঁড়া এখানে ইউজ করি নাই, লাস্টে একটু ইউজ করেছি। আর ধনিয়া গুঁড়া দিয়ে, এই যে দেখেন মশলাটা সামান্য পানি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। কি যেহেতু কচুর লতি, তো লতিটা একটু নরম টাইপের তরকারি হয়, আর একটু অল্প আছে, আমি সময় নিয়ে মজা করে রান্না করবো, এর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দেওয়ার পরে পানিটাতে বলক এসে গেলে এই যে আমি কচুর লতিগুলো এখানে অ্যাড করে দেব। কচুর লতিগুলো দেখতে যে এত ভালো লাগতেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। বাট এমন এমন ধরনের খাবার ইদানিং আমি খাচ্ছি, এই খাবারগুলোতে প্রতিদিন আমার ডেসলরের প্রয়োজন হচ্ছে। এই যে দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। এই যে আমি ঝোলের পানিতে এটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেকগুলা কাজ সারতেছি বাসার। আপনারা তো মনে করছেন যে আমার মনে হয় মাছ কাটা শেষ হয়ে গিয়েছে, বাট না, এখনো আমার 4 পদের মাছ ফ্রিজে আছে, কিন্তু আজকে 3 পদের মাছ বের করেছি। ছোট ছোট মাছগুলা তো কাটতে অনেক সময় লাগবে, কিন্তু ছোট মাছ কাটতে যতটা কষ্ট হয়, খেতে কিন্তু অনেক মজা বড় মাছের তুলনায়। যাই হোক, এই যে দেখেন এখানে আমি করে নিলাম। এখানে আমি কচুর লতিটা যে চিংড়ি মাছ দিয়ে সুন্দরভাবে আমি ঝোলের পানিটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই যে এখন একটু ঝোল আছে, আমি আর একটু ঝোল টানিয়ে নিব আর কি। এখন এই পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, বাট ক্লিপটা চলে গিয়েছে। দেখুন আমার লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, প্লাস এই কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে আপনারা কচুর লতিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। লতিটা অনেক মজা হয়েছে, আমি দুপুরেও খেয়েছি, আমি রাতেও খেয়েছি। আর কচুর লতিটা অনেকটা কম হয়ে গিয়েছে, কারণ এটা তরকারিটা রান্না করার পরে খুব কম হয়ে যায়। এই যে আমি বাটিতে পরিবেশন করে নিলাম। পরিবেশন করে নেওয়ার পরে তারপর আমি রান্না করতে চলে যাব। আবার আমি একটু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, যেহেতু ভেন্ডিগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল। নইলে আজকে আমার মাছ কাটার এই ঝামেলার ভিতরে আমি ভেন্ডি রান্নাটা করতাম না আর কি। ভেন্ডিগুলো যেহেতু একটু নষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য আমি এখানে ভেন্ডিটা একটু ভাজি করে নেব। এখানে আমি ছোট চিংড়ি ইউজ করেছি। ভেন্ডিটা সুন্দরভাবে ধুয়ে গায়ের পানি ঝরিয়ে আমি কেটে রেখেছিলাম, আর এর ভিতরে আজকে একটু আলু দিয়েছি। যাই হোক, ভেন্ডিটা আস্তে আস্তে ভাজি করে নেব। আসলে আমার একটা ফ্রাই প্যান নিতে হবে। ফ্রাই প্যানে যখনই আমি কোনো কিছু ভাজি করতে যাই, তখনই আমার ফ্রাই প্যানের কথাটা মনে হয়, তাছাড়া আগে আমার মনে হয় না। যাই হোক, একটা ফ্রাই প্যান কিনতে হবে। দেখেন আমার কড়াইয়ের নিচটা কতটা লেগে গিয়েছে। তারপর আমি কড়াই থেকে এটাকে অনেকটা লেগে যাচ্ছিল, আমি ফাঁকে ফাঁকে এসে নাড়িয়ে দিচ্ছিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে অন্য কাজ করতেছিলাম।
আর আজকে যেহেতু ছেলের এক্সাম ছিল না, এর জন্য আমার রান্নারও খুব বেশি একটা তাড়া ছিল না, তাই আস্তে ধীরে কাজগুলো করতেছিলাম। আসলে আস্তে ধীরে কাজগুলো করতেছিলাম। আর দুই চুলাতেই আজকে একটু রান্না দিয়েছিলাম, কারণ অন্য চুলাতে আমি অন্য একটা রান্না করব। এই যে দেখেন আমার দুইটা খাবারই রেডি হয়ে গেছে। এই যে দুপুরের দুইটা খাবারেরই ফাইনাল লুক। খাবারগুলো রেডি করে রেখে তারপর আমি এখানে, আমার ছেলে বলে এটা দুপুরে খাবার আছে, আমার ছেলে বলে আম্মু সিম্পল লাইফস্টাইলের সব কিছুর ভিডিও আছে কিন্তু ভাতের কোনো ভিডিও নাই, তাই আজকে ভাতের ক্লিপটা নিয়েছিলাম। তারপর আমি এখানে বুড়িটা জাল করে নিয়েছি। এই যে আজকে আমার তৃতীয় দিন, আমার বুড়ির অবস্থা এই পজিশনে আসছে। যাই হোক, আমার বুড়িটা অনেক মজা হয়েছে। আসলে বুড়িটা দেখি আজকে সন্ধ্যায় হয়তো রান্না করে ফেলবো, কারণ আমি আর জ্বালিয়ে পারছি না, অনেক জাল হয়েছে। এবং দেখেন প্রচুর তেল উঠেছে বুড়ির থেকে, এই তেল থেকে আমি অনেকটা তেল তুলেও রাখছি। আর মাঝখানে আমি এই 3 পদের মাছ কেটেছি, এখানে ভাঙ্গার মাছ, ডগরা মাছ আর হচ্ছে ফাঁসা মাছ আছে, ছোট ছোট ফাঁসা মাছ। এই যে মাছগুলো আমি কেটে নিচ্ছি, কেটে ধুয়ে একা হাতে আর কয়টা কাজ করবো, আমি সেই সকাল 6টা থেকে এই পর্যন্ত চোখে কোনো কিছুই দেখতেছি না। তারপর সন্ধ্যার নাস্তায় এখানে একটু আমি পেঁয়াজু বলা চলে কি বড়া যেটাই বলেন, আসলে আমার কিছু মাসকলার ডাউল আর মুগের ডাউল হচ্ছে একটু বেশি কড়া ভাজা হয়ে গেছিলো, একটু পোড়া পোড়া হয়েছিল, আপনারা দেখছিলেন 2-3 দিন আগের ভিডিওতে। তারপর ওটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, ফেলে দেব আসলে অপচয় করতে চাইনি। গুঁড়ো করে নেওয়ার পরে গুঁড়োটা রেখে দিয়েছিলাম বয়েমে। তো বিকালে ভাবলাম যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কয়েকটা বড়ার মতো করে ভেজে নিই, একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল। তবে অনেক ঝাল হয়েছে, অনেক মজা হয়েছিল, আরও একদিন হয়তো বানাইতে পারবো। মজা হয়েছে অনেক, আমিও খেয়েছি 2টা। যাই হোক, তারপর সন্ধ্যায় নাস্তাগুলো শেষ করার পরে আমি একটু বুড়িটা রান্না করে নেব। ছেলে যেহেতু বুড়ি অনেক পছন্দ, সে খাওয়ার জন্য একটু খুব পাগল হয়ে গিয়েছে আর কি। কখন রান্না করবা, সে কড়াই থেকে ওই সিদ্ধ করা মানে কি জ্বালানো বুড়িটাই তুলে তুলে খাচ্ছে। এর জন্য ভাবলাম একটু ছেলেকে বুড়িটা রান্না করে দিই। আর আজকে মজার একটা বিষয় হচ্ছে, আমি ওখান থেকে তেল উঠিয়ে রাখার পরেও আমি বুড়ির তেলে বুড়ি রান্না করতেছি। আমি যে বুড়ি থেকে যে তেলটা বেরিয়েছে ওর থেকে অর্ধেকটা তেল তুলে রাখার পরে সেই তেল দিয়ে আমি বুড়িটা রান্না করতেছি। আমার কোনো সয়াবিন তেল কিংবা এক্সট্রা কোনো তেলের প্রয়োজন এখানে হয় নাই। যাই হোক, এই ধরনের রেসিপি করতে হবে, তাহলে বাংলাদেশে তেলের দাম কমে যাবে। তারপর আমি সব ধরনের মশলা আপনারা তো দেখলেন, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি না, সরি, বুড়িটা আর একটু কষানো হওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে এই যে একটু নেড়েচেড়ে বুড়িটা কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে বুড়িটাকে সুন্দরভাবে আমি একটু জাল করে নেব। দেখেন প্রায় 15 মিনিটের মতো বুড়িটাকে পানি দেওয়ার পর জাল হয়েছে। জাল হওয়ার পরে আমি এখানে আলু অ্যাড করব। আমার তো বুড়ি তরকারিতে আলুটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু ছেলেটা আমাকে আগে থেকে বলতো যে মা আলু দিও না, কিন্তু আমার আলু দিলে অনেক বেশি মজা লাগে যে কোনো মাংস তরকারিতে। আমি তো আসলে সব ধরনের মাংস খাই না, কিন্তু আমি আলু দিলে ওইখান থেকে আলু ঝোল নিয়ে একটু খাই। এর জন্য সব ধরনের তরকারিতে আমি একটু আলু দিতে পছন্দ করি। বাট আলুটা দিয়ে অনেক বেশি মজা হয়েছে, খারাপ হয় নাই। তারপর এই যে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে একটু কুসুম গরম পানি করে নিয়েছি। নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর আমি গরম মশলা করেছিলাম, ওই যে গরম মশলাটা দেখেছিলেন আপনারা, সব ধরনের মশলা দিয়ে একটু গরম মশলা করে নিয়েছিলাম, সেটা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়ে যে আমি নামিয়ে নিয়েছি। গরম মশলা দেওয়াটা আমি দেখাতে পারিনি, আসলে অনেক গরমে অনেক বেশি খারাপ লাগতেছিল, আর একা হাতে অনেকগুলো কাজ করতে হচ্ছিল, এর জন্য আমি আর নিতে পারিনি। এই যে এটা আমাদের রাতের খাবারের ফাইনাল লুক, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের রাতের খাবার। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।